হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 7 জিওগ্রাফি ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন 2026। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ক্লাস 9-এর ইতিহাস এবং ভূগোলের সাজেশন ফার্স্ট সামেটিভ এক্সামের সাজেশন চলে এসেছে। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করবে। তো এই ভিডিওটায় আমরা আলোচনা করব কি, ভূগোলে যে তোমাদের 4টে চ্যাপ্টার পরীক্ষা হবে, কি পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, চ্যাপ্টার 3 কি বায়ুচাপ, আর চ্যাপ্টার 9 এশিয়া। এই কটা হলো যে তোমাদের পরীক্ষা হবে। এইগুলোর মধ্যে থেকে আমি 2, 3, 5 মার্কসের সাজেশন বানিয়ে আশা করছি এই সাজেশনগুলোতে কী হলো যে তোমাদের পরীক্ষায় সমস্ত কিছু আসতে চলেছে। তো তোমরা ভালোভাবে দেখো। তাহলে এবার শুরু করছি ভিডিওটা। প্রথমে দেখো 2 নম্বরের আমি এখানে 6টা প্রশ্ন দিয়েছি। কি রবিমার্গ বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? অধিবর্ষ বলতে কি বোঝো? চন্দ্রমাস বলতে কি বোঝো? নিশীথ সূর্যের দেশ কাকে এবং কেন বলা হয়? বিষুব কথার অর্থ কি? মহাবিষুব কাকে বলে অথবা জলবিষুব কাকে বলে? তো এগুলো হলো যে তোমাদের 2 নম্বরের মধ্যে পড়ছে। 3 নম্বরে দেখো দিয়েছি কি, প্রথম আছে চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থা বর্ণনা করো। এখানে আবার তোমাদের অপসূর অনুসূর অবস্থার পার্থক্যও পড়তে পারে। তো চিত্র মাস্ট 3 অথবা 5 বা 2-এতেও যেগুলো চিত্র হয় সেগুলি চিত্র দিতে হবে। চিত্র তোমাদের দিয়ে ভূগোলের কোশ্চেন অ্যাটেন্ড করতেই হবে, না করলে কিন্তু তোমরা নাম্বার কম পাবে, এটা বলে রাখছি। 2 নম্বরের প্রশ্ন কি আছে, বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে ডিসেম্বর মাসে যান কেন? 3 নম্বর, ছায়াবৃত্ত কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ সহযোগে লেখো। 4 নম্বর আছে সুমেরু ও কুমেরু প্রবাহ সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বরে আছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। 6 নম্বরে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি সম্পর্কে চিত্রসহ সংক্ষেপে লেখো। দেখো আমি প্রত্যেকটা বলছি যে চিত্র তোমাদের অবশ্যই দিতেই হবে, চিত্র না দিলে নাম্বার কিন্তু কম পাবে। এরপর 5-এ দেখো কি, হ্যাঁ এখানে বলে রাখি 3 আর 5-এর মানে কোশ্চেন হলো যে তোমাদের অল্টারনেটিভ পড়তে পারে। যেমন হলো যে 3-এর 2টো কোশ্চেন, একটা 2 নাম্বার একটা 3 নাম্বার দিয়ে হলো যে তোমাদের 5-এ করে দিতে পারে। তো এভাবে 5-এরও 3-এ পড়ে যেতে পারে, 3 বা 5 এগুলো একই রকম করে রাখবে। এরপরে দেখো 5 নম্বরে কি আছে। 5 নম্বরে এখানে আমি 2টো প্রশ্ন দিয়েছি। কি চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। 2 নম্বরে কি দিয়েছি, ঋতু বৈচিত্র্যের ফলাফল সম্পর্কে লেখো সংক্ষেপে। তো এগুলো অবশ্যই চিত্র লাগবে দুটোতেই। চ্যাপ্টার 2, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে 2 নম্বরে কী কী আছে দেখো। অক্ষাংশ বলতে কি বোঝো? 2 অক্ষরেখা কাকে বলে? 3 দ্রাঘিমা রেখা কাকে বলে? 4 প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? 5-এ আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে 2টি পার্থক্য লেখো। 6 দ্রাঘিমা রেখার 4টি বৈশিষ্ট্য লেখো। এখানে অক্ষরেখারও বৈশিষ্ট্য করে রাখবে। মান 3 নম্বরে কী কী দিয়েছি, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 2 জিপিএসের পুরো কথা কি, এর ব্যবহারগুলি লেখো। 3 কোনো স্থানের স্থানীয় সময় ও প্রমাণ সময় কিভাবে নির্ণয় করবে তা সংক্ষেপে লেখো। 5 নম্বরে কি আছে, 5 দাগের হলো 5 নম্বর মানের কি, একটা চিত্রসহ পৃথিবীর অক্ষাংশ ও দ্রাঘিমা রেখা কাকে বলে তার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তাই দেখো তোমরা যদি এখানে বৈশিষ্ট্য করে রাখো অবশ্যই হলো যে পার্থক্য করতে পারবে, পার্থক্য করে রাখলে বৈশিষ্ট্য করতে পারবে। তো এই কোশ্চেনগুলো ওয়ান কাইন্ড অফ সিমিলার। 2 নম্বর কি, আন্তর্জাতিক তারিখ রেখা আর দুদিকে দুটি দিন কিভাবে সংগঠিত হয় তা ব্যাখ্যা করো। এটা 5-3 দুটোতেই করে রাখবে। দেখো 3 নম্বর চ্যাপ্টারে আছে বায়ুর চাপ। এখান থেকে হলো যে কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বর মান, বায়ুর চাপ বলতে কি বোঝায়? 2 দেখি কি, উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়
কেন? 3 নম্বরে আছে সমচাপ রেখা কাকে বলে? 4 নম্বরে বায়ুর চাপ কি সর্বত্র সমান? 5 পর্বতারোহণে যাওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান কেন? এখানে এবার মান 3 নম্বরে কি আছে? নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া দেখা যায় কেন? দেখে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। 3 সমচাপ রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর মানে কি? একের দাগে বায়ু চাপের পার্থক্যের কারণগুলি লেখো। 2 দাগে কি আছে? বায়ুচাপ কাকে বলে? পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির মান সহ অঙ্কন করে চিহ্নিত করো। 3 নম্বর আছে দেখো, বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কি? চ্যাপ্টার 9 এশিয়া। এখানে কি আছে? 2 নম্বর মান দেখো, অন্তর্বাহী নদী কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বর এশিয়া মহাদেশে 2টি নদীমাতৃক সভ্যতার উদাহরণ দাও। 3 এশিয়ার 2টি উত্তরবাহিনী ও 2টি পূর্ববাহিনী নদীর নাম লেখো। কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয় এবং কেন? 5 রেড বেসিন কাকে বলে? 6 টিকা লেখো কি? ওপেক। 7 এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এটা 3 নম্বরের জন্যও করে রাখবে। এবার মান 3, এখানে কি আছে? সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? 2 এশিয়ার নিরক্ষীয় জলবায়ু কিভাবে এই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে? নিরক্ষীয় অঞ্চলকে। এরপর এশিয়া মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 4 এশিয়া উত্তর ও দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। এশিয়ার মধ্যভাগে থাকা পার্বত্যভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। 6 এশিয়ার উত্তর বাহিনী নদীগুলোতে প্রায়ই বন্যা হয় কেন? 5 দাগে দেখো, 5 নম্বর মানের 1 দাগে ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। 2 এশিয়ার বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো। 3 এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। 4 কোন নদীকে পিত নদী বলা হয়? এশিয়ার দক্ষিণে প্রবাহিত নদীগুলির গতিপথ বর্ণনা করো। তো এরকম তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। এরকম ভিডিও তোমাদের আরও আসতে চলেছে বিভিন্ন বিষয়ের ওপর। তোমাদের আর কোন বিষয়ের ওপর ভিডিও লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো আজকে ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।